আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা যাদের ইকামাতে ফাইনাল এক্সিট আছে এরকম প্রবাসীরা অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমরা বৈধ হব কিভাবে, আমাদের কি বৈধ হওয়ার কোনো সিস্টেম আছে কিনা। এবং অনেকে জানতে চান যাদের ইকামাতে ফাইনাল এক্সিট আছে তারা দেশে গিয়ে আবার পুনরায় আসতে পারবেন কিনা। আপনারা দেশে গিয়ে পুনরায় সৌদি আরবে আসতে পারবেন, একটি মাধ্যম আছে, এই মাধ্যমটি ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের ইকামাতে ফাইনাল এক্সিট, যেটাকে আরবিতে হরুজ নেহাই বলে থাকে, যাদের ইকামাতে হরুজ নেহাই আছে তারা কিভাবে বৈধ হতে পারবেন বা আদৌ বৈধ হতে পারবেন কিনা। দেখেন, বৈধ হওয়ার রাস্তা একটা আছে, এই একটা রাস্তা ছাড়া আপনারা কখনোই বৈধ হতে পারবেন না। আপনাদের ইকামাতে ফাইনাল এক্সিট দিয়ে থাকে আপনাদের কফিল বা আপনার কোম্পানি, তাহলে আপনাকে যে কোম্পানি বা যে কফিল ফাইনাল এক্সিট দিয়েছেন সে চাইলে আপনার এই ফাইনাল এক্সিটটি তুলতে পারবে। মনে রাখবেন, আপনার কফিল বা আপনার কোম্পানি যার মাধ্যমে আপনি ফাইনাল এক্সিট খেয়েছেন, এই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি কখনোই আপনার ফাইনাল এক্সিটটি তুলতে পারবেন না। অনেক প্রবাসীরাই প্রতারণার শিকার হন, যাকে বলেন যে আমরা তুলে দিতে পারবো, অনেক দালালরা বলে যে আমাদের কাছে আসো, আমাদেরকে এত টাকা দাও, আমরা এই ফাইনাল এক্সিটটি তুলে দিতে পারবো। বা অনেক মক্তব আছে যারা এই ফাইনাল এক্সিট তুলে কাফালা করে দেওয়ার নাম করে আপনাদের কাছ থেকে 3-4 হাজার রিয়াল কিন্তু নিয়ে তারা খেয়ে ফেলতেছে। তারা কখনোই আপনার এই ফাইনাল এক্সিটটি তুলতে পারবেন না। শুধুমাত্র একটি ব্যক্তি তুলতে পারবে, সেটি হচ্ছে আপনার কুফিল, যে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছেন। তাকেও কিন্তু আপনার ফাইনাল এক্সিটটি তুলতে গেলে বেশ কিছু শর্ত মেনে তারপর আপনার ফাইনাল এক্সিটটি তুলতে হবে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে ফাইনাল এক্সিট সম্পর্কে আপনাদের যে সকল প্রশ্ন ছিল আপনাদের মনের মধ্যে সকল প্রশ্নের উত্তর আপনারা একেবারে পেয়ে যাবেন। আপনারা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন যে ফাইনাল এক্সিট কি, ফাইনাল এক্সিট কীভাবে তুলতে হয়, কীভাবে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেলে আবারও সৌদি আরবে আসা যায়। তো মনে রাখবেন, যদি আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার ফাইনাল এক্সিট তুলতে চায়, তাহলে প্রথমে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনার কোম্পানি আপনার ইকামা রিনিউ করতে হবে। ধরেন আপনার কফিল ফাইনাল এক্সিট দেওয়ার পর আপনার ইকামা ইতিমধ্যে 2 বছর এক্সপায়ার হয়ে গেছে, বা ফাইনাল এক্সিটের যে মেয়াদ থাকে 60 দিন, এটিও ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে। এখন আপনার কফিল বা আপনার কোম্পানি আপনার ফাইনাল এক্সিট তুলতে গেলে আগে আপনার ইকামা রিনিউ করতে হবে। তারপর আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়ার কারণে কিছু জরিমানা আছে, এটা আপনার কোম্পানি বা আপনার কফিলকে দিতে হবে। এইগুলো দেওয়ার পর আপনার ইকামা সম্পূর্ণভাবে রিনিউ করার পর তখনই সে চাইলে আপনার এই ফাইনাল এক্সিটটি তুলতে পারবে। এছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার ফাইনাল এক্সিট তুলতে পারবে না। এবং অনেকের প্রশ্ন করেন যে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গেলে কি আবার আসা যায়। দেখেন, যদি আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে চান আর আপনার কোম্পানি বা আপনার কফিলের কোনো খবর নাই, তারা আপনার এই ফাইনাল এক্সিটটি তুলে দেবে না, সেক্ষেত্রে আপনি এখন দেশে গিয়ে আবারও আসতে চান, সেক্ষেত্রে আপনার হিউজ পরিমাণের একটি টাকা খরচ হবে। এই টাকা খরচ করে আওজাদের মাধ্যমে আপনার সকল জরিমানা পরিশোধ করে আপনার অতিরিক্ত পরিমাণে টাকা কিন্তু খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি আবারও নতুন করে সৌদি আরবে আসতে পারবেন। এই সিস্টেমটি প্রসেসিং করতে করতে আপনার প্রায় 25 থেকে 30 দিন লেগে যেতে পারে। 25 থেকে 30 দিনের ভিতরে আপনি এই সিস্টেমটি প্রসেসিং করে আপনি দেশে গিয়ে আবারও আসতে পারবেন। আবারও বলছি, এভাবে যদি আপনি আপনার সমস্ত টাকা বা সমস্ত জরিমানা সাদ্দাত করে দেশে যান, আপনার হিউজ পরিমাণের একটি টাকা খরচ হবে, আপনার কফিল বা আপনার কোম্পানির কোনো প্রয়োজন হবে না, আপনি দেশে গিয়ে আবারও আসতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার সামান্য কিছু টাকা খরচ হবে। এভাবে যদি শুধুমাত্র আপনি যেভাবে আসে এভাবে এক্সিট লাগিয়ে দেশে চলে যান, তাহলে আপনি আর দ্বিতীয়বার সৌদি আরবে আসতে পারবেন না যাদের ইকামাতে এক্সিট আছে। যদি দেখার পর অনেক হরুপ্রাপ্ত প্রবাসীরা প্রশ্ন করবেন যে ভাই আমার ইকামাতে হরুপ আছে, আমি কি দেশে গেলে আসতে পারবো কিনা। দেখেন, নতুন নিয়ম অনুযায়ী আপনারা যারা হরুপ্রাপ্ত প্রবাসীরা আছেন, আপনারা দেশে গেলে 3 থেকে 5 বছরের ভিতরে আপনার আর সৌদি আরবে আসতে পারবেন না। 3 বছর অথবা 5 বছর পরে যদি আপনি সৌদি আরবে আসতে চান, তাহলে আপনি একটি এয়ারপোর্ট পিন তুলে চেক করে নেবেন যে আপনি বর্তমানে সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা। তবে 3 অথবা 5 বছরের ভিতরে আপনি সৌদি আরবে আসতে পারবেন না যারা হরুপ্রাপ্ত প্রবাসী আছেন, আপনারা যে কোনোভাবেই দেশে যান না কেন। আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।